আসসালামু আলাইকুম, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আবারও আমরা বিরতির পর চলে এলাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং অনেকে আপনারা চেষ্টা করেছেন আমাদের সাথে ফোনে কথা বলার। জানি না সবার সাথে আমরা কথা বলতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এখন আমাদের হাতের সময় একেবারে কম, তারপরেও আমরা আপনাদের সাথে কিছু আলোচনা করব এবং আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তার পূর্বে আবারও আমি আমাদের আজকের অতিথি আমি কলারকে নিয়ে নিই ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা তো পানি যখন খাই বিসমিল্লাহ বলে শুরু করি এবং 3 ঢোকে খাই এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলি, বসে খাই। এই সুন্নতগুলো আমরা পালন করি, কিন্তু যখন একটা ট্যাবলেট খাবো বা ওষুধ খাবো তখন কি এই পদ্ধতিতে খাবো নাকি আলাদা কোনো সুন্নত আছে আর কি খাওয়ার, ওষুধ খাওয়ার সুন্নত কি, এটা বলবেন প্লিজ। আরেকটা প্রশ্ন হচ্ছে সূরা মুমিনের 8 এবং 9 আয়াত, একটা দোয়া আমি সবসময় মুনাজাতে পড়ি, কিন্তু এখন আমি পড়ে দেখলাম এটার অর্থটা যে এটা ফেরেশতাদের দোয়া, ফেরেশতারা এই দোয়াটা মাখলুকের জন্য, এটা কি কোনো গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ করতে হবে কিনা, আমি একটু দোয়াটা পড়তে পারি? ওকে, ইনশাআল্লাহ। জি, আমরা শুনছি। হ্যাঁ, সূরা মুমিনের 8 এবং 9 আর কি, 8 এবং 9 আয়াত দুইটা আমি পড়ে শোনাই, এর মধ্যে কোনো চেঞ্জ করতে হবে কিনা। এটা যেহেতু ফেরেশতারা মাখলুকের জন্য দোয়া করেছে, কিন্তু আমি এটা প্রায় মোনাজাতে পড়ি আর কি, এখন এটার মধ্যে কোনো চেঞ্জ আমাদের করতে হবে কিনা। ঠিক আছে, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি পরের প্রশ্নটি বলেন। আমি কি এটা পড়ে শোনাবো দোয়াটা? না, পড়ার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ বলে দিবেন। আপনি পরের প্রশ্নটি বলেন। আরেকটা হলো যে থার্ড প্রশ্ন হলো যে মোবাইলে যে আমরা কোরআন পড়ি, হ্যাঁ, তখন এটা কি যখন আমরা এটা হাত লাগবে, এটা কি এর জন্য কি উযু কি জরুরি কিনা, নাকি উযু ছাড়া টাচ করা যাবে মোবাইলে যখন আমরা কোরআন পড়ি আর কি? জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর 3টি প্রশ্ন রেখেছেন। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের উত্তরে যাওয়ার পূর্বে আমরা আমাদের অতিথির কাছ থেকে আরো একটি কবিতা ইনশাআল্লাহ শুনবো, তারপরে আমরা উত্তরের দিকে চলে যাব। ধন্যবাদ আপনাকে। আসলে যে কবিতাটি অনেক, কিন্তু হয়তো লাইনে আমার ভুল হয়ে যাবে, কারণ আমার তো স্মৃতিতে হয়তো সবটা নাই এখনো। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি মদিনায় তৈয়বায় রওজায়ে আতহারে কবর মোবারকের মধ্যে শায়িত আছেন, জিন্দা আছেন। আমাদের দরুদ তিনি শুনতে পান, আমাদের সালাম তিনি শুনতে পান, উত্তর তিনি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুসলিম উম্মার, ইসলামী উম্মার আমাদের যে দুঃখ দুর্দশা, আমাদের যে সর্বত্র লজ্জা এবং অপমানের সম্মুখীন আমরা, রক্তাক্ত আমরা, সেই জন্যে দিলের আকুতি জানিয়ে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ফরিয়াদ উল্লেখ করতে পারি যে আমি এই কবিতাটি রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে মদিনায় তৈয়বায়, ওখানে তো আর শব্দ করে পড়া যায় না, আমি মনে মনে উচ্চারণ করেছি কবিতাটি। এই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানি চাদর ব্যবহার করতেন, ইন্তেকালের পরে ওই চাদরে ঢেকে দেওয়া হয়েছে তাকে, তার গায়ের উপরে। আমার কবিতাটির প্রথমে ইয়ামানি চাদর। ইয়ামানি চাদর ফেলে সিঁড়ি তোলো ইয়া নবী, সব গোলামের গফলতি নির্ভঙ্গ ইয়া নবী। ইয়ামানি চাদর ফেলে সিঁড়ি তোলো ইয়া নবী, সব গোলামের গফলতি নির্ভঙ্গ ইয়া নবী।
কঠিন বিপদ মোরা ইয়া রাসূলুল্লাহ উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ উম্মতের পানে ফিরে চাও ইয়া নবী আল্লাহ উম্মত তোমার দুনিয়ার দিকে দিকে খেয়া দিকে মার মুশরিক ও কাফির হাতে ঝরছে দেখো কোন কিবলাতে মোদের আজিকে জ্বলতেছে আগুন আর কত জিল্লাত সহিব ইয়া হাবিবাল্লাহ উম্মতের পানে ফিরে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়ামানি চাদর ফেলে শির তোলো ইয়া নবী সব গোলামের গফলতে নিদ ভঙ্গ ইয়া নবী কঠিন বিপদ মোরা ইয়া রাসূলুল্লাহ উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ উম্মতের পানে ফিরে চাও ইয়া রাসূলুল্লাহ কুল জাহানের বাদশাহী করলো যে জাতি জল্ল গুমরাহি আধারে জ্ঞানের বাতি মরুগিরি পার হয়ে চলিল অভিযান তকবীরে কাঁপিল ধরা কাঁপিল আসমান আফ্রিকা ইউরোপে যাদের ধ্বনিল আজান উড়িল অর্ধ জাহানে তৌহিদি নিশান সেই জাতি গোলাম আজি ইহুদ নাসারা সেই তোমার গোলাম বিপদে করছে হাহাকার দার নজরে ফিরে যাও ইয়া রাসূলুল্লাহ এ উম্মতের পানে ফিরে যাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এ উম্মতের পানে ফিরে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়ামানি চাদর ফেলে আজ ওঠো ইয়া নবী ইয়ামানি চাদর ফেলে আজ ওঠো ইয়া নবী উম্মতের ডাকেতে সাড়া দাও গো ইয়া নবী ইয়ামানি চাদর ফেলে আজ ওঠো ইয়া নবী উম্মতের ডাকেতে সাড়া দাও গো ইয়া নবী দাও সকি সুরাই হতে শরব গুজারি দাও তোমারি প্রেমে সবকে দিওয়ানা বানাও মুর্দা দিলে জোশ ঈমান দাও ফুকিয়া ফির দাও সুজাত দাও আমানত কলবে এ জাতির পতহারা কাফেলা চালাও রাহে মদিনার পতহারা কাফেলা চালাও রাহে মদিনার বিশ্বকে জিন্দা মুসলমান দেখাও আবার বিশ্বকে জিন্দা মুসলমান দেখাও আবার রওজা পাক হতে ওঠো ইয়া হাবিবাল্লাহ উম্মতের পানে ফিরে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়ামানি চাদর ফেলে শির তোলো ইয়া নবী সব গোলামের গফলতি নির্ভঙ্গ ইয়া নবী কঠিন বিপদ মোরা ইয়া রাসূলুল্লাহ উম্মতের পানে ফিরে যাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ উম্মতের পানে ফিরে যাও ইয়া নবী আল্লাহ মারহাবা মারহাবা অসংখ্য ধন্যবাদ জনাব আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা একজন কলার চলে এসেছেন ওনার সাথে কথা বলে নি হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আমার একটা প্রশ্ন ছিল জি বলেন প্লিজ জি আমার প্রশ্ন তো কুরবানি ঈদর গরুর লগে আকিকা দেওয়া যায়নি দিলে ঠিক আছে নি ওকে ইনশাআল্লাহ যে আর একটা প্রশ্ন নিবন্ধে হইলে আজান না দিলে মেসাজ জানিয়ে আজান দেওয়া লাগবে না দিলে হইব ওকে ইনশাআল্লাহ যে আর একটা প্রশ্ন নাম না রাখি আকিকা দিলে আকিকা হইব নি ওকে ইনশাআল্লাহ আপনি
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সময় একেবারে কম, আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে, আমরা উত্তরে চলে যাচ্ছি এবং জি ইনশাল্লাহ আমরা সংক্ষেপে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। জনাব, যিনি প্রথমে জানতে চেয়েছিলেন যে পানি দিয়ে 3 বার করে, ঠিক আছে, ওনার 3টি প্রশ্ন যে বোন উনি আসলে সবসময় প্রশ্ন করেন, ধন্যবাদ। পানি যে আপনি যে তরিকায় পান করেন 3 বার বিসমিল্লাহ বলে পান করেন এবং আলহামদুলিল্লাহ বলেন, সুন্দর তরিকা, এটা যে আপনি জানেন। ট্যাবলেট খাওয়ার সময় যেহেতু আপনি এটা আলাদা জিনিস, ট্যাবলেট খাওয়ার সময় যদি পারেন তাহলে 3 বার পানি খাইতে পারেন, আর না হলে ট্যাবলেট যেহেতু খাইতেছেন বিসমিল্লাহ বলে যদি একবার খান খাবে আলহামদুলিল্লাহ বলেন, এতে কোনো অসুবিধা নেই। তারপরে আপনার যে সূরা মুমিন আসলে 2টা, 18 পারা একটি আছে, 24 পারা একটি। সূরা মুমিনে যে দোয়া, এটা আসলে ফেরেশতাদের দোয়া। আল্লাহ তাআলা যে বলতেছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। ফেরেশতারা মুমিনদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন, রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম রাব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাযী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম। আসলে এটা ফেরেশতাদের দোয়া। তো এটা যদি আপনি করেন রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু, যারা তওবা করে তাদেরকে মাফ করে দাও। আর ফাগফির লানা যদি বলেন বলতে পারেন, তাহলে এই ধরনের দোয়া, এই মিনিং এর দোয়া অন্যখানে কোরআন শরীফ রাব্বানা যালামনা আনফুসানা এই ধরনের দোয়া রয়েছে, আপনি সেইগুলা পড়ে নেবেন, পড়ে নেওয়াটা ভালো। আর এটা যদি পড়েন তাহলে আপনি পড়তে পারেন, এগুলো কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। কোরআন শরীফে যেহেতু আল্লাহ প্রয়োজন নেই, তিলাওয়াতের সওয়াব পাইবেন। এবং ফেরেশতাদের দোয়া ফাগফির লিল্লাযীনা তাবু, আল্লাহ তুমি যারা তওবা করে তাদেরকে মাফ করে যায়। তওবা সব মুমিন করে, আপনিও করতেছেন, সবার পক্ষ থেকে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে মোবাইলে কোরআন শরীফ যখন, তো মোবাইল ওযু করে শোয়ার কোনো দরকার নাই, কিন্তু কোরআন শরীফ যখন এটা অন করে, যখন কোরআন শরীফ স্ক্রিনে আসবে তখন এই স্ক্রিনটা স্পর্শ করতে হলে অবশ্যই ওযু থাকতে হবে। বিনা ওযুতে এই যে লেখা, যে স্ক্রিনে যে যখন লেখা আছে আমরা হাত দিয়ে এটাকে সরাই, এটা টাচ স্ক্রিন যেটা, এই সময় আপনাকে অবশ্যই ওযু থাকতে হবে। বিনা ওযুতে এই লেখার মধ্যে টাচ করা যাইবে না। আর মোবাইল শোয়ার জন্য ওযু করার দরকার। জি, ধন্যবাদ। আমরা হুজুরের কাছে জানতে চাইবো, একজন জানতে চেয়েছেন যে কুরবানির সাথে আকিকা দিতে পারবেন কিনা। কোরবানি নিজের ওয়াজিব কোরবানি আদায় করে নিতে হবে। তারপরে যেহেতু কোরবানি একটি গরু বা একটি উটের 7 জনের নামে দেওয়া যায়, নিজের ওয়াজিব কোরবানি আদায় করে তার সঙ্গে আকিকা দিতে পারে, কোনো দোষ নাই। অবশ্য বিভিন্ন চ্যানেলে বলতেছে যে কোরবানির গরুর সাথে আকিকা দেওয়া যায় না, এটা আমাদের হানাফি মাযহাবে এবং সহিহ যেটা, যে কোরবানির সাথে আকিকা অবশ্যই দিতে পারে। তারপরে প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চাই যে নিউ বেবি জন্ম হওয়ার পর, সন্তান জন্ম হওয়ার পর কোনো হুজুরকে নিয়ে এসে আজান দিতে হবে না, নিজে নিজে দিলে হবে? না, হুজুরকে নেওয়ার প্রয়োজন নাই, যে কেউ আজান এবং সবচেয়ে ভালো পিতা যিনি উনি আজান দিয়ে। জি, ধন্যবাদ। তারপরে আরো একটি প্রশ্ন রয়েছে, সে প্রশ্নটি আমি হাদিসে চলে যাচ্ছি, যে এই যে একজন জানছেন যে আকিকা যদি করেন নাম না রাখেন তাহলে হবে কিনা? নাম না রেখে আকিকা আসলে করলে তো সুন্নত হচ্ছে আপনি 7 দিনের দিন নাম রাখবেন, আকিকা করবেন। যদি কোনো কারণে আকিকা আগে করে ফেলেন কোনো দোষ নেই, তবে আসলে তো এটা হয় না, নাম আগে রাখবেন তাহলে আকিকা করবেন, নামটাও তো উল্লেখ করতে হয়। তাহলে তো সুন্নত তরিকা হচ্ছে এটাই, নাম রাখবেন এবং আকিকা করবেন। কোনো কারণে 7 দিনের ভিতরে যদি ওনারা নাম না রাখতে পারেন, এটা হচ্ছে আমাদের গাফলতি। কোনো কারণে পারবেন না কেন, 7 দিন যায় এটা নাম আকিকা করতে মানুষের লেট হতে পারে, কোনো অসুবিধা নাম রাখবেন না কেন, এটা হচ্ছে গাফলতি। সুন্নতকে অবহেলা করে লাভ নাই। তাহলে 7 দিনের দিন নাম সুন্নত হিসাবে হয়ে গেল 7 দিনের ভিতরে যদি নামটা রেখে দেন এবং 7 দিনের দিন আকিকা করেন। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদেরকে বলা হচ্ছে সবাই একেবারে কমিয়ে আসছে, এই জন্য আজকে আপনাদের আর কোনো কল আমরা নিতে পারবো না।
এবং আজকে আমাদের যে বিশেষ অতিথি রয়েছেন, আমি জানি অনেকে প্রচুর কল করছেন, আমরা মানে নিতে পারছি না, এবং অনেক অনুরোধ আমাদের অতিথির কাছে রয়েছে। আশা করি যে উনি ইনশাল্লাহ আরো কয়েক সপ্তাহ লন্ডনে এই ব্রিটেনে অবস্থান করবেন। সময় এবং সুযোগ হলে আমাদের এই অনুষ্ঠানে উনাকে আমরা নিয়ে আসব। আর আজকের মতো আপনার বিদায়ী দুই একটি কথা যদি বলেন তাহলে আমরা শেষ করব। আসলে আমরা আলোচনা শুরু করছিলাম মুহররমের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য নিয়ে, এবং কিছুটা ইতিহাস বর্ণনা করেছিলাম আমরা। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। নবীজি যখন মদিনায় তৈয়বায় তশরিফ আনলেন এবং ইহুদিদেরকে এই তারিখে রোজা রাখতে দেখলেন, তখন নবীজি জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এই তারিখে রোজা রাখছো? তারা উত্তরে বলল যে এই তারিখে হজরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের কওম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন, হযরত মুসাকে নাজাত দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আহাক্কু বিমুসা, মুসার সাথে সম্পর্কের দিক থেকে তোমাদের চাইতে আমার সম্পর্ক বেশি, উনিও রাসূল ইনিও রাসূল, সেটার ব্যাখ্যা আছে আরও। যাই হোক, কাজেই তা আমরা ওই দিন রোজা রাখার বিষয়, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন যে যদি আল্লাহ আমাকে হায়াতে দান করেন তাহলে আগামী বছরে আমি এর সাথে আরেকটি রোজা বাড়িয়ে রাখব। মানে অন্য অন্য নফল রোজা একটি রাখাতে কোনো দোষ নেই, কিন্তু যেহেতু অন্য অন্য জাতির সাথে এটা তাসাব্বুহ হয়, এই জন্যে এই মুহররমের 10 তারিখের রোজা হয় 9, 10 বা 10, 11 তারিখে রাখা উত্তম, রাখতে হবে। এবং এর সওয়াব, অফুরন্ত সওয়াব হাদিস শরীফে পাওয়া যায় যে আগামী 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার উসিলায় মাফ করে দেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমাদের ইতিহাসের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে শহীদ হয়েছিলেন এই দিনে। নবী পরিবারের সকল পুরুষ সদস্য, কেবলমাত্র হযরত জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য যারা শিশুটি পর্যন্ত পুরুষ, তারা এই তারিখে ইয়াজিদের নির্মম অত্যাচারে তারা শহীদ হয়েছিলেন পানি করে কেঁদে, সত্যর জন্যে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম রাখার জন্যে তাদের যে ত্যাগ, তাদের যে কোরবানি, তাদের যে আল্লাহর রাহে নিজের জীবন বিলিয়ে দেওয়া, এর থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরাও যেন আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, হেফাজতের জন্য, এর উপরে আমল করার জন্যে যে কোনো ত্যাগ শিকারে কুণ্ঠিত না হই, সেই পয়গাম নিয়ে আমাদের সামনে নতুন বর্ষ আসছে, মাহে মুহররম আসছে, আশুরার দিন আসছে। আমাদের জাতীয় কবি নজরুলের ভাষায় ফিরে এলো আজ সেই মুহররম মহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাই না। আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সময় আজকে এখানেই শেষ। আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, এবং শেষ করার পূর্বে এই চ্যানেল আয়ের কর্তৃপক্ষ সহ বিশেষ করে আজকে আমাদের নিয়মিত অতিথি এবং আজকে আমাদের বিশেষ যে অতিথি ছিলেন উনাকে, এবং আপনারা যারা এতক্ষণ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ মুবারকবাদ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।